কয়েকদিন আগে আমরা একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, তো সেখানে গিয়ে আমরা ফিশ বল খেয়েছিলাম। ফিশ বলটা খেয়ে এত ভালো লেগেছে যে মেয়েকে বলেছিলাম একদিন আমি বাড়িতে তোমাকে ফিশ বল বানিয়ে দেবো। এখানে 4 পিস কাতলা মাছ আছে, হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে মাছটা সেদ্ধ করে নেব। মাছটা তো সেদ্ধ করে নিয়েছি, এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে কাটাগুলো বেছে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, আদা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 7-8 কোয়া মতো রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, এখন দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা হয়ে আসলেই এখানে আমি 2টো বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেগুলোই দিয়ে দিচ্ছি। এগুলো একটু নেড়ে চেড়ে যখন ভাজা হয়ে আসবে, তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম। আর দেবো এখানে ধনে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, তারপর টমেটো দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে একবার কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব সুন্দর কষে আসবে আর মশলাটার কালারটা যখন ঠিক এই রকম হবে, তখন ওই যে আগের থেকে যে সেদ্ধ করে মাছটা রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিতে হবে। মাছটা দিয়েও একটুখানি রান্না করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে 1 চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। তারপর সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় আলু আমি সেদ্ধ করে রেখেছি। সব কিছু এবার ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। গরম মশলা দেওয়ার পর কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে আর কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে শেষে দিতে হবে ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা উপর থেকে ভালো করে ছড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। ব্যাস, আমাদের ফিশ বলের পুরটা রেডি। এরপর একটা থালায় নামিয়ে নিয়েছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এরপর বাড়তি উপকরণের মধ্যে আমাদের লাগছে চিজ আর ব্রেড ক্রাম্বস। এদিকে দেখো মাছের পুরটা ঠান্ডা হয়ে গেছে, নাড়ুর মতো গোল গোল মতো পাকাতে হবে এইরকম। আর তারপরে মাঝখানের মধ্যে একটা করে চিজ দিয়ে দিতে হবে। চিজ দিয়ে আবারও গোল গোল পাকিয়ে নিতে হবে, ঠিক নাড়ুর মতো। একদমই ইজি ফিশ বলগুলো রেডি করা। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ফিশ বলগুলো আমার রেডি করা হয়ে গেল। এবার ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে এই জাস্ট ব্রেড ক্রাম্বসের মধ্যে পাকিয়ে নিলেই হয়ে যাবে। আমি যখন ফিশ বলগুলো রেডি করছিলাম তখন আমার মেয়ে বলে রেখেছিল যে ও নাকি ব্রেড ক্রাম্বসের কোটটা করবে। দেখো কি সুন্দর করে কোটটা করে নিচ্ছে। ঠিক এই রকম করেই কিন্তু ফিশ বলগুলো ব্রেড ক্রাম্বসে কোট করতে হবে। মিষ্টির আমেজের সাথে গরম গরম ফিশ বল খেতে দারুণ লাগলো। দেখো কি সুন্দর করে ফিশ বলগুলো কোট করলো। তেলটা গরম হয়ে গেছে, এবার ফিশ বলগুলো আমি সব ভেজে নেব। ফিশ বলের একদিকটা ভাজা হয়ে গেছে, খুন্তি দিয়ে আরেক পিঠটা উল্টে দিলাম। দেখো খুন্তি দিয়ে কিন্তু বেশ কয়েকবার নাড়াচাড়া দিচ্ছি, তাও কিন্তু ভাঙছে না। এত সুন্দর কোডিংটা হয়েছে। এক এক করে আমার সব ফিশ বলগুলো ভাজা হয়ে গেছে। দেখো